নমস্কার। খুব তাড়াহুড়োবশত আমাকে একটি ভিডিও বানাতে হচ্ছে, তার কারণ রাত পোহালেই কালকে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স পরীক্ষা। এর মাঝেই আজ সকালে আমার কাছে একটি মেল আসে, আমি ওনার নামটা উল্লেখ করব না। ওই মেলে একটি লিঙ্ক আমাকে দেওয়া হয়, ওই লিঙ্কে যদি আপনি ঢোকেন আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আজকের দুপুর থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফিজিক্স পরীক্ষা। সেই ফিজিক্সের কোশ্চেন পেপারকে বিক্রি করা 5,000 টাকার বিনিময়ে এক একটা করে কোশ্চেন পেপার বিক্রি হচ্ছে। এবারে আপনারা প্রশ্ন করতে পারেন, ওই সেটটাই, যে সেটটা বিক্রি হচ্ছে সেটাই কালকে আসবে, পরীক্ষা হলে আসবে, আপনি কি করে বুঝছেন? সত্যি আমি এখনও জানি না যে সেটটা বিক্রি হচ্ছে সেটা কালকে আসবে কি না। কিন্তু আমি যখন ওই গ্রুপের আরও কিছু মেসেজ, পুরনো মেসেজ আমি ঘেঁটে দেখি, আমি দেখতে পাই মার্চের 3 তারিখ ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা এবং ঠিক সকালবেলা উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার ঠিক আগে একটি কোশ্চেন পেপার লিক করা হয়। টাকার বিনিময়ে নিশ্চয়ই লিক করা হয় এবং যে পরীক্ষার পেপারটা লিক করা হয়েছিল হুবহু সেই সেটটাই পরীক্ষায় এসছে। এবং তারপরে 5 তারিখ ছিল ইংরেজি পরীক্ষা। ঠিক একইভাবে ইংরেজির পরীক্ষার আগে প্রশ্নপত্রকে আবার লিক করা হয় এবং ইংরেজি যে প্রশ্নপত্রটা সেই গ্রুপে দেওয়া হয় সেই প্রশ্নপত্রটাই কিন্তু পরীক্ষায় আসে। এই গ্রুপে প্রায় 1700-র বেশি মেম্বার আছে আমি যা দেখলাম। তাহলে 1700 জনের মধ্যে যদি এই কোশ্চেন পেপার বিলি হতে শুরু করে, এবং আমি জানি না তারপরে কটা হাত কার কার থ্রু দিয়ে কীভাবে এই প্রশ্নপত্র আস্তে আস্তে লিক হচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নেই, তার কোনো হিসেব নেই। আমি আপনাদের সেই গ্রুপের কিছু পোর্শন পড়ে শোনাচ্ছি। মার্চের 2 তারিখ লেখা হচ্ছে, সরি ফর দ্য ডিলে গাইজ। মার্চের 2 তারিখ 1:36-এ এইচএসের বেঙ্গলি পেপার দেওয়া হয়েছে এবং লেখা হয়েছে সেট কনফার্ম গাইজ। মার্চের 3 তারিখ একটি প্রশ্ন করা হয়েছে, একটি গ্রুপে পোল করা হয়েছিল, সেখানে প্রশ্ন করা হয়েছে আজকের সেটটা কি চেঞ্জ হয়েছিল। উত্তরে 32% মানুষ লিখেছেন হ্যাঁ, 68% মানুষ লিখেছেন না, এবং তাতে ভোট করেছেন 699 জন। কোশ্চেন পেপার দেওয়ার পরে লেখা হয়েছে সেট চেঞ্জও হতে পারে, গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, একটা সেট ফ্রিতে দিলাম। অর্থাৎ প্রথম বাংলা পরীক্ষার সেটটাকে ফ্রিতে দেওয়া হয়েছিল এবং একইভাবে ওই গ্রুপে ইংলিশের কোশ্চেন পেপার লিক করা হয়, যেটা আপনাদের এখন দেখাচ্ছি। এবং আমি পরে দেখলাম যে কোশ্চেনগুলো হুবহু যা সেট এই গ্রুপে দেওয়া হয়েছে এবং পরীক্ষায় যে কোশ্চেন পেপারগুলো এসছে তা কিন্তু একদমই মিলে গেছে। তারপরে আগামীকাল ফিজিক্স পরীক্ষা একইভাবে। আজকে 6 তারিখ 2:26-এ এইচএসের ফিজিক্স পেপার কনফার্ম সেট 2025 এই গ্রুপে দেওয়া হয়েছে এবং এতে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই পাসওয়ার্ডটা আপনি যদি 5,000 টাকা দেন তাহলে তার বিনিময়ে আপনি কিন্তু এই কোয়েশ্চেন পেপারটা কিন্তু পেতে পারেন। যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে, যে এই গ্রুপের একজন অ্যাডমিন, খুব সম্ভবত উনি লিখছেন, অফিসিয়াল নোটিফিকেশন ফ্রম সিবিআই, দিস গ্রুপ অ্যান্ড বট ইজ নাও আন্ডার ফর্মাল ইনভেস্টিগেশনস ফর পোটেন্সিয়াল ভায়োলেশনস অফ ন্যাশনাল রেগুলেশন, অল মেম্বার্স আর অ্যাডভাইজ টু সিজ কমিউনিকেশন ইমিডিয়েটলি। অর্থাৎ উনি বলছেন সিবিআই নাকি এই গ্রুপের এগেনস্টে একটি ফর্মাল ইনভেস্টিগেশন জারি করেছেন, এরকম কিছু খবর ওনার কাছে আছে। আপনি ভাবুন, পরপর 2 দিন ধরে কোশ্চেন পেপার লিক করেছে, একদম সঠিক কোশ্চেন পেপারটাই যাদের কাছে বিক্রি করার তাদের কাছে বিক্রি করেছে, এবং এত কিছু হওয়ার পরেও আগামীকাল ফিজিক্সের কোশ্চেন পেপার এরা বিক্রি করছে। এরপরেও নাকি সিবিআই শুধু একটা ফর্মাল ইনভেস্টিগেশন শুরু করছে এই গ্রুপের বিরুদ্ধে, এই গ্রুপে যারা অ্যাডমিন আছে তাদের বিরুদ্ধে। আমার জাস্ট 5টা মিনিট লেগেছে এটা দেখতে যে এই গ্রুপে এরকম কিছু কাজ হচ্ছে কিনা এবং এটা সত্যি কিনা, জাস্ট 5টা মিনিট লেগেছে। আমি জানি না উনি যেটা বলছেন সত্যি কিনা, সিবিআই সত্যি করে তদন্ত করছে কিনা। যদি করে থাকে, এখনও যদি ফর্মাল ইনভেস্টিগেশন হয়, তাহলে প্রমাণ করতে করতে কি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পার করে তারপরে প্রমাণ করবে যে কোশ্চেন পেপার লিক হয়েছিল? আমরা নিটের স্ক্যাম দেখেছি আমরা, এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল তো আপনারা দেখছেন যে প্রতিনিয়ত পরীক্ষার্থীরা পাস করার পরেও, যোগ্যতা অর্জন করার পরেও তাদেরকে রাস্তায় বসে থেকে আন্দোলন করতে হচ্ছে টাকার বিনিময়ে। তারা কোশ্চেন পেপার পেয়েছেন, কেউ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, এবং পশ্চিমবঙ্গে এত সাড়া ফেলে দেওয়া একটা আন্দোলনের পরেও এদের মনে সামান্যটুকু ভয় এই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনরা ধরাতে পারেন না, ইডিরা ধরাতে পারেন না। এবং তারপরে আমরা যদি প্রশ্ন করি সিবিআইয়ের তদন্ত নিয়ে, ইডির তদন্ত নিয়ে, কেন্দ্রের ভূমিকা নিয়ে, রাজ্যের ভূমিকা নিয়ে, এরপরে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না? শিক্ষামন্ত্রীকে এর জবাবদিহি করতে হবে না যে আগামীকাল পরীক্ষা, আজকে এই কোশ্চেন পেপারটা কেন লিক হচ্ছে? আমি চাইলে ফিজিক্সের কোশ্চেন পেপার যেটা লিক হয়েছে, আমি জানি না কালকে ওই সেটটাই আসবে কিনা, আমি দেখাতে পারতাম, আমি সবার সামনে আনতে পারতাম, কিন্তু আমি আনবো না। আমি দেখতে চাই এই সেটটাই কালকে আসছে কিনা। আমার এই ভিডিওর পরে আমি জানি না কি হবে, এই সেটটাই আসবে কি আসবে না। কিন্তু এত কিছু পরিস্থিতির মাঝে যখন যাদবপুর কাণ্ড নিয়ে উত্তাল,
যখন পশ্চিমবঙ্গে ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করছে, ঠিক তার মাঝে যাদের কাজ করার তারা ঠিক কাজ করে যাচ্ছে। এর জন্য শিক্ষামন্ত্রীকে জবাব তো নিশ্চয়ই দিতে হবে। আর ছাত্ররা যদি শিক্ষামন্ত্রীকে এর জন্য প্রশ্ন করতে যায়, আমি বিশ্বাস করি শিক্ষামন্ত্রী আবার ওদের তার গাড়ির চাকার তলায় ফেলে পিষে মারার চেষ্টা করবেন না। একটা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য একটা রাজ্য সরকার সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছে, এবং তার বিশ্লেষণ একটি ভিডিও আমি কিছুদিন পরেই হয়তো আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনাদের শুধু চোখের সামনে শুধু এইটুকু আনলাম, কারণ কালকে একটা পরীক্ষা, কালকে যদি আমাদের এইটা আটকানো না যেতে পারে, পুরো পরীক্ষাটি, পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি, যারা যারা সারা বছর ধরে পরিশ্রম করেছেন, উচ্চ মাধ্যমিকের মতো একটি বড় পরীক্ষার জন্য নিজেদের প্রিপেয়ার করেছেন, তারা একটা রাতে তাদের সব পরিশ্রমকে ধুলোয় মিশিয়ে দেয় এই শিক্ষামন্ত্রীরা যেসব দালালদের মাঝখানে ভরে রেখেছেন। আমি বিশ্বাস করি এই কাজটি কোনো হাই অফিসিয়াল যদি না চাইতেন তাহলে এই প্রশ্নপত্র লিক হতো না। উচ্চ মাধ্যমিক একটা স্বপ্নের মতো পরীক্ষা, উচ্চ মাধ্যমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, আর এই পরীক্ষাটাকে টাকার বিনিময় এরা আজকে সেটাকেও ব্যবসায় নামিয়েছে, এবং ওই এসএসসি, টেট, গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষার মতন ঠিক গোড়াতেই এরা কিন্তু দুর্নীতি করার চেষ্টা করছে। এবং এই ভিডিওটি শিক্ষামন্ত্রীর কাছে অন্তত পৌঁছে দিতে হবে, অন্তত তাকে এইটা দেখানোর জন্য যে আপনাদের আরও একটা দুর্নীতি কিন্তু আমরা ধরে ফেলেছি, এবং ধরে ফেলেছি খুব দেরি হওয়ার আগেই কিন্তু আমরা ধরে ফেলেছি। যারা রাস্তায় নেমে সেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন রাস্তায় নেমে তৃণমূলের কিছু গুন্ডারা প্রতিবাদ করেছিলেন, কেন পরীক্ষা হতে দেবে না, বামেরা পরীক্ষা হতে দিতে চায় না, ছাত্ররা পরীক্ষা হতে দিতে চায় না, তাই ধর্মঘট ডেকেছে। এখন আমার বিশ্বাস যে ওরা পরীক্ষাগুলো করায় কারণ এই পরীক্ষার মাধ্যমেই ওদের পকেটে কিছু টাকা আসে। এর তদন্ত করতে হবে, এর পেছনে কে আছে, এবং শিক্ষামন্ত্রীকে খুব তাড়াতাড়ি এইটার জন্য জবাবদিহি করতে হবে। এবং আমাদের দাবি উনি যেন এই প্রশ্নপত্র ফাঁসের জন্য প্রতি বছর এই জিনিসটা হয়ে আসছে, এবার যেন উনি পদত্যাগ করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।